ছেলের বয়স 30, বাপের বয়স 70। 70 বছরের বুড়ো বাপটা একটু ভুল করে ফেলেছে। বয়স সামনে ছেলে করলো কি, বাপের গালে সেটি একটা চড় মারলো। বাপ আর উল্টে মারতে পারেনি, বুড়ো মানুষ, ও তো জওয়ান, চুপ করে মাথাটা হেট করে নিয়েছে। লজ্জায় আর কাউকে বলতে পারেনি। বৌমার সামনে মেরেছে তো, বৌমা তো পরের মেয়ে, কিচ্ছু বলতে পারেনি। সোজা মসজিদে গিয়ে শুনে নিন, আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না কিরকম এক্সাম্পলটা। মসজিদে গিয়ে ওযু করে নামাজের পাটিতে বসে আল্লাহর কাছে কাঁদছে, আল্লাহ, যে ছেলের জন্য আমি এত কিছু করলাম, ও ছেলে মায়ের পেটে আসা থেকে নিয়ে আজ পর্যন্ত ওর জন্য সবকিছু করলাম, আজ বইয়ের সামনে আমাকে মারলো। আল্লাহ, তুমি এর বিচার কাউকে বলে। কাঁদছে বসে বসে মসজিদে। আল্লাহ ফেরেশতাদের বলছে ওকে বলে দে, ওকে বলে দে কাঁদতে মানা কর। আমি আল্লাহ আছি, চিরস্থায়ী, ক্ষণস্থায়ী নাই, চিরস্থায়ী আমি আল্লাহ আছি, ওকে কাঁদতে মানা কর। ওর তো পাওয়ার দিয়েছি, বাপে। কি পাওয়ার? আল্লাহ নবী বলছেন 3 ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, কোনো মিস যায় না। 1 নাম্বার হলো দাওয়াতুল মাজলুম, অত্যাচারকৃত মানুষের দোয়া। কেউ যদি কারোর উপর অন্যায়ভাবে অত্যাচার করে, ও যদি অভিশাপ দেয়, কবুল হয়ে যাবে। 2 নাম্বার হলো ওয়াদাওয়াতুল মুসাফিরের দোয়া। 3 নাম্বার হলো ওয়াদাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, কোন বাপ আর মা যদি নিজের ছেলের জন্য দোয়া চেয়ে যায়, বিদ্যুতের থেকে দ্রুত গতিতে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। অতএব ও কেঁদেছে, ওর চোখ থেকে পানি পড়েছে, ছেলের জন্য অনেক কিছু করেছে, ওর চোখ থেকে পানি পড়েছে, ফেরেশতারা চিন্তা নেই, ওকে কিছু বলিস, চলে আয়। 2 মাস পর বাপটা স্ট্রোক করে মারা গেল। ছেলে জানাজা পড়িয়ে মাটি দিয়ে চলে এলো, মিটে গেল। ছেলের বয়স এখন 70 বছর। ছেলের বয়স কত? 70 বছর বয়স। এর এখন 4টে ছেলে। এর কটা? 4টে ছেলে। হঠাৎ একদিন মেজো ছেলেটার সামনে তর্ক করতে বৌমার সামনে তর্ক হচ্ছে সামান্য জিনিস নিয়ে, আর বৌমা উল্টো পাল্টা বলেছে শ্বশুরের বিরুদ্ধে। আর মেজো ছেলেটা করেছে কি, রেগে সহ্য করতে না পেলে বাপের গালে যেই মেরে দিয়েছে। এ হাজী সাহেবের বাবা, হাজী সাহেব ছিল না কিন্তু, এ হাজী সাহেব হজ করে এসেছে। এবার সোজা করেছে কি, মসজিদে গিয়ে নামাজ পড়ে মোনাজাতে আল্লাহর কাছে হাত তুলেছে, আল্লাহ, আমি হাজী মানুষ, হজ করে এসেছি, তোমার কাবা ঘর তওয়াফ করে এসেছি। আল্লাহ, আমার ছেলে, মেজো ছেলে বৌমার সামনে আমার দুটো গালে চড় মারলো, আল্লাহ তুমি এর বিচারটা করো। আল্লাহ বলছে, তোর মোনাজাত আমি কবুল করব না। আজ থেকে 40 বছর আগে তুই তোর বাপের গালে একটা চড় মেরেছিলিস, ওই চড়টা আমি তুলে রেখেছিলাম, এখন সুযোগ পেয়ে আমি ওইটাকে আদায় করে দিলাম। তুই একটা মেরেছিলিস, তোর ছেলে তোকে দুটো মেরে আদায় করে দিল, আমি আল্লাহ ছেড়ে দিই। কিছু বুঝতে পারবে? বাড়ি থেকে ভাববে, আমার ওয়াজ বাড়ি থেকে ভাববে। চলো। এরপর আসছে 2 নাম্বার মুমিনের পরিচয়। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। 2 নম্বর পরিচয় মুমিনের। আল্লাহ বলছেন মুমিনকে চিনবে কি দেখে? 2 নাম্বার হলো মুমিনের সামনে যখন এই কোরআন তেলাওয়াত করা হবে, মুমিনের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হবে, মুমিনের অন্তরটা, ভালোবাসাটা, আল্লাহর প্রতি ঈমানটা বেড়ে যাবে। সুবহানাল্লাহ। মনে রাখবেন, যারা কোরআনের আয়াত শুনতে চায় না, যারা কোরআনের আলোচনা শুনতে চায় না, আপনি বুঝে নেবেন ওর অন্তরে ঈমানটাই নেই। যারা খাঁটি মুমিন হবে, তাদের অন্তরে কোরআন ভালোবাসা থাকবে। সুবহানাল্লাহ।
কোরআনের আলোচনা যদি কেউ শুনতে না মন চায়, জানবেন ওর অন্তরে ঈমানটা নেই, আল্লাহর কোরআনকে ভালোবাসছে না। মুমিনের পরিচয় হলো ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিনের সামনে যখন আল্লাহর কোরআন তেলাওয়াত করা হবে, মুমিনের অন্তরটা ভালোবাসাটা ঈমানটা আল্লাহর প্রতি বেড়ে যাবে। আল্লাহর নবী এর পেছনে হাদিসগুলো আবার শুনুন। আল্লাহর নবী বলছেন, আচ্ছা বাপেরা, আপনারা জান্নাতের আশা করেন? জোরে বলুন, জান্নাতের আশা করেন তো? আমরা সবাই করি। জান্নাত কার আশা করে? এই যুবক ছেলেরা, তোমরা শাহরুখ খানকে খুব ভালোবাসো। শাহরুখ খান কার ভালোবাসো সেটা তো দেখলে না। তুমি আল্লাহকে ভালোবাসো, তুমি জান্নাতের ভালোবাসো। জান্নাত কাকে ভালোবাসো একটা খবর নিলে না? তুমি তো জান্নাতের ভালোবাসো, জান্নাত কার ভালোবাসো? চলো হাদিস, আল্লাহ নবী বলছেন, আমি বলিনি। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা, তোমরা জান্নাতের আশা করো। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের আশা তো আমরা প্রত্যেকেই করি। আল্লাহর নবী বললেন, তোমরা তো জান্নাতের আশা করো, জান্নাত কার আশা করে? সাহাবীরা পুরো চুপ হয়ে গেলেন। নবীজি বললেন, শুনে নাও, জান্নাত 5 শ্রেণীর মানুষের জন্য আশা করে। কয় শ্রেণীর মানুষ? যতদিন বাঁচবেন এই 5 শ্রেণীর মানুষ হতে পারেন কি দেখুন, জান্নাত আশা করে। আপনারা হয়তো মনে মনে ভাবছেন, যারা তাহাজ্জুদ পড়ে তাদের বুঝি, মনে মনে ভাবছেন গালে দাড়ি রেখেছে বলে ওই লোকটার প্রতি, মনে মনে ভাবছেন সারা মাস রোজা রাখলে ওই লোকটা বুঝি, মনে মনে ভাবছেন ঘন ঘন হজ করে আসবে জল করে 2 নম্বরি টাকা নিয়ে ওই লোকটা বুঝি, মনে মনে ভাবছেন সুদের কারবার করে অনেক ভালো ভালো কাজ করে দিয়েছে ওই লোকটা বুঝি। আল্লাহর নবী বললেন, ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নাফার, জান্নাত 5 শ্রেণীর মানুষের জন্য আশা করে। 1 নাম্বার হলো তালিয়াল কোরআন, প্রত্যহ কোরআন তেলাওয়াতকারী মানুষের জন্য জান্নাত আশা করে। এজন্য আমার বাপেরা প্রতিদিন একটু করে কোরআন তেলাওয়াত করবেন। যারা এখনো কোরআন পড়তে পারেন না, মসজিদের ইমাম সাহেবের কাছে বসে, এলাকার আলেম উলামাদের কাছে বসে কোরআন পড়াটা শিখে নেবেন। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, রাস্তার ধারে হাজি বিরিয়ানি বলে একটা বোর্ড লেখা থাকে, হাজি বিরিয়ানি লেখা থাকে। এখন সব হাজি বিরিয়ানি হয়ে গেছে বলে। যাই হোক, ওই লাল কাপড় জড়ানো একটা হাঁড়ি বসানো থাকে। আপনি দোকানের সামনে গেছেন, খুব বিরিয়ানি সেন্ট নাকে আসছে। এইটা বেশি আনন্দ না হোটেলের ভিতরে ঢুকে 1 প্লেট বিরিয়ানি কিনে খাওয়াটা আনন্দ? বলুন বলুন বলুন। খাওয়াটা আনন্দ। কত সহজে বুঝলেন? তা আব্দুল্লাহ গিল মারুফ কোরআন পড়ে বাংলায় মানে করছে, শুনতে ভালো লাগবে, এটা বেশি আনন্দ না নিজে কোরআন পড়তে পারলে আনন্দ? তাহলে কেন পিছিয়ে আছো বাবা? কথাটা ভুল বুঝো না। এই কোরআনে আছে 82 জায়গায় বিভিন্ন অ্যাঙ্গেলে নামাজের কথা। কত জায়গায়? 82 জায়গায় বিভিন্ন অ্যাঙ্গেলে নামাজের কথা। এই কোরআনে আছে 92 জায়গায় লেখাপড়ার কথা। কত কত কত? 92। তা কোন সংখ্যাটা বেশি, 82 না 92? তাহলে লেখাপড়ায় পিছিয়ে কেন? লেখাপড়ায় পিছিয়ে কেন? আল্লাহ তাআলা অর্থ দিয়েছে। আপনাদের এই গ্রামটার নাম কি দক্ষিণ ভেবিয়া, তাই তো বাবা? পশ্চিম পাড়া। কত লোকের বাস? কত লোক বাস করে বলুন? মুসলিম কত ঘর আছে বলুন না একটু? পুরো এলাকা মুসলিম। যাই হোক, কত একটা সংখ্যা বলেন একটা? 500 400 ঘর। যাই হোক, বাবা 10টা ডাক্তার হবে, 10 জন MBBS ডাক্তার আছে। 5টা গাইনি ডাক্তার আছে, মেয়ে ডাক্তার। তা করাবে কেন তোমরা তা করাবে কেন? তোমাদের মেয়েদের ডেলিভারি করবে অন্য পুরুষ ডাক্তার দিয়ে, তোমাদের টাকা যাবে, আর তুমি তোমার মেয়েটাকে ডাক্তারি করাতে পারছো না। আল্লাহ তোমার তো অর্থ দিয়েছে, আল্লাহ তোমার তো অর্থ দিয়েছে। আমার বাপেরা বাড়ি থেকে ভাববে,
ছেলে মেয়েকে সুশিক্ষায় শিক্ষিত করুন, সুশিক্ষায় শিক্ষিত করুন, ছেলে মেয়েকে লেখাপড়া শেখান, মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর করাবেন, আলেম হাফেজ করাবেন, জানা জানা নিয়ে পড়াতে পারে। আল্লাহর নবী ওয়াজ করতেন, আল্লাহর নবী ওয়াজ করতেন। কবে করতেন ভালো করে শুনে নিন। বৃহস্পতিবার দিনগত রাতে এশার নামাজের পরে সাহাবীদেরকে নিয়ে গায়ে গায়ে বসে টু দি পয়েন্টের উপরে নবীজি ওয়াজ করে শোনাতেন। সুবহানাল্লাহ বলা গেল না? হাদিসটা কোথায় আছে? বুখারী শরীফে আছে, মিশকাত শরীফেও হাদিসটা আছে। আর বর্ণনাকারী কে? হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করছেন। আল্লাহর নবী ওয়াজ করতেন বৃহস্পতিবার দিনগত রাতে ইশার নামাজের পরে সাহাবীদেরকে নিয়ে গায়ে গায়ে বসে টু দি পয়েন্টের উপরে নবীজি ওয়াজ করে শোনাতেন। তাহলে ওয়াজের উত্তম দিন কোনটা বলে? বৃহস্পতিবার রাত। সময়টা কখন? এশার নামাজের পর। নবীজি কাদেরকে নিয়ে ওয়াজ করতেন? সাহাবীদেরকে নিয়ে। সাহাবীরা কিভাবে বসতেন? গায়ে 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 মিলেমিশে বসতেন। কিছু বুঝতে পারছেন? ওয়াজ নবীজি কিভাবে ওয়াজ করতেন? খুব চিৎকার করে বলতেন না, আর খুব আস্তে বলতেন না, এমন ভাবে বলতেন। আম্মা জান আয়েশা বর্ণনা করছে, নবীর স্ত্রী আম্মা জান আয়েশা বলছেন, আল্লাহর নবী এত স্পষ্ট কথা বলতেন, নবীর প্রত্যেকটা কথা যদি ছড়িয়ে দেওয়া হতো খুঁটে খুঁটে নেওয়া যেত। মানে এত স্পষ্ট নবী কথা বলতেন, কথার মধ্যে কোনো জড়তা থাকতো না। টু দি পয়েন্টের উপরে মানুষকে বুঝিয়ে বুঝিয়ে কথাগুলো নবীজি বলতেন। এই হলো ওয়াজের মূল জিনিস। আমার বাপেরা, আর একটা কথা আপনাদের বলি, আপনারা যখন জলসা দেবেন তিনটে জিনিসকে ঠিক রাখবেন। কটা বাবা? তিনটে জিনিস, তিনটে জিনিসকে ঠিক রাখবেন। এক নাম্বার হলো বক্তা, দু নাম্বার হলো কমিটি, তিন নাম্বার হলো শ্রোতা। বক্তার কি দেখবেন? বক্তার দুটো জিনিস দেখবেন। এক নাম্বার দেখবেন বক্তাটি সত্যিকারের আলেম কিনা। কি বললাম বাবা? সত্যিকারের আলেম কিনা। শুধু আলেম হলে হবে না, ডিগ্রি থাকলে হবে না, বক্তাটি আমল আছে কিনা। আরবিতে একটা কথা আছে, আল আলিমু বিলা আমালিন কাশজারি বিলা সামারিন। আমল বিহীন আলেম ওই রকম, ফল বিহীন গাছটা যেরকম। যে আলেমের আমল নাই ও আলেমের ইলমের কোনো দাম নাই। বাপেরা, বক্তাটির আমল আছে কিনা দেখবেন। বক্তাটি 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, বক্তাটি রমজান মাসে রোজা রাখে কিনা, বক্তাটি তার পিতামাতার ভাত দেয় কিনা, বক্তাটি তার স্ত্রীর সঙ্গে ভালো আচরণ করে কিনা, বক্তাটি তার ছেলে মেয়ের হক আদায় করে কিনা, বক্তাটি তার ভাই বোনের সম্পর্ক কিনা, বক্তাটি তার পরিবারের পরিবেশের মানে গ্রামের মানুষের সঙ্গে তার কতটা সম্পর্ক। আর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস দেখবেন, কি জানেন? বক্তাটি খুব ইম্পর্টেন্ট জিনিস যেটা দেখবেন সেটা হলো কি জানেন? বক্তাটির চরিত্রটা ঠিক আছে কিনা। এত সহজ নয় বাপ। মাইকের সামনে এসে কিছু বলে দেওয়ার নাম বক্তা নয়। মাইকের সামনে এসে কিছু বলে দেওয়ার নাম বক্তা নয় বাপ। তিনটে জিনিস কোনোদিন ব্যাকে আসে না, সব সময় সামনের দিকে যায়। এক নাম্বার, ধনুক থেকে তীরটা বের হয়ে গেলে
ওই তীরটা আর কোনোদিন ব্যাকে আসে না, ঠিক না বেটি? 2 নাম্বার, দেহ থেকে আত্মাটা বের হয়ে গেলে ওটা আর পৃথিবীতে রিটার্ন দেওয়া হয় না। 3 নাম্বার, জবান থেকে কথা বের হয়ে গেলে ওটা আর কোনোদিন ব্যাকে আসে না। আমার বাপেরা, 1 ঘন্টা ওয়াজ করতে গেলে 3 ঘন্টা বই পড়তে হবে। 1 ঘন্টা ওয়াজ করতে গেলে একটু ধৈর্যের পরিচয় দিন। তো 1 নাম্বার হলো বক্তা। বক্তার 2টো জিনিস দেখবেন, বক্তাটি সত্যিকারের আলেম কিনা। 2 নাম্বার দেখবেন বক্তাটির আমল আছে কিনা। এবার আসছি কমিটি। জলসা কমিটি আলাদা, মসজিদ কমিটি আলাদা। বাবা, জলসা কমিটি হতে গেলে কমসে কম 3টে গুণ থাকা দরকার। কটা? 3টে গুণ। কি কি? 1 নাম্বার, সৎ হতে হবে। কি বললাম? সৎ। আচ্ছা, সৎ কোন লোকটাকে বলে বলুন তো দেখি? আমাদের ধারণা হলো সৎ মানে ওই লোকটা যার গালে দাড়ি, মাথায় টুপি, বড় পাঞ্জাবি, 5 ওয়াক্ত নামাজ পড়ে, 10 বার হজ করে এসছে, আর রমজান মাসে রোজা রাখে, ওই লোকটাই সৎ। না বাবা, শুনে নিন। আল্লাহর নবী একদিন সাহাবীদেরকে বলছেন, তোমরা আমাকে 2টো জিনিসের গ্যারান্টি দিতে পারবে? নবীজি সাহাবীদেরকে বলছেন, তোমরা আমাকে 2টো জিনিসের গ্যারান্টি দিতে পারবে? তো সাহাবীরা বলল, হে নবী, আমরা যদি 2টো জিনিসের গ্যারান্টি দিই তো আপনি আমাদের কিছুর গ্যারান্টি দেবেন? নবীজি বললেন, হ্যাঁ, তোমরা যদি আমাকে 2টো জিনিসের গ্যারান্টি দাও আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। সাহাবীরা বললেন, বলুন বলুন 2টো জিনিস কি, বলুন, শুনে নিন। 1 নাম্বার, নবী বললেন, 2 ঠোঁটের মাঝখানে, এই জিভের গ্যারান্টি দাও। 2 ঠোঁটের মাঝখানে এই জিভের গ্যারান্টি দাও। হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করো, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করো, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করো। 1 নাম্বার। 2 নাম্বারটা কি? 2 রানের বীজখানে, 2 রানের বীজখানে লজ্জাস্থানের গ্যারান্টি দাও। 2 ঠোঁটের মাঝখানে, 2 রানের বীজখানে, এই 2টো জিনিসের গ্যারান্টি তোমরা আমাকে দাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। যান বাড়ি চলে যান। গিয়ে দেখবেন হয় ভদ্রলোকের নিচে খারাপ, নয় ভদ্রলোকের উপর খারাপ, ঠিক না? ঠিক। বাড়ি থেকে ভাববেন। আসুন আজকে আমি টু দি পয়েন্টের উপরে, বাবা আমার হাতে মোটামুটি 2.5-3 ঘন্টা সময় আছে, আপনাদের ধৈর্য আছে তো বাবা? ইনশাআল্লাহ। ব্যাস, আমার শ্রোতা বেশি দরকার নেই, আমার বেশি শ্রোতা দরকার নেই। এই যে কজন আছে এই কজনই আমার সলিড শ্রোতা। কারণ কি জানেন, আমি একজন পেশাগত দিক থেকে উচ্চ মাধ্যমিক হাই মাদ্রাসার শিক্ষক, কলেজ এবং ইউনিভার্সিটির ছেলে মেয়েও পড়াই। তো আমি ক্লাস 9-এ ধরুন 130 জন স্টুডেন্ট, যেদিন বৃষ্টি হয় সেদিন কি 130 জন আসে? ওই 30-40 জন আসে। তো সেদিন আমার ক্লাস করতে হয় না? ক্লাস করতে হয়। আর যেদিন 130 জন আসে সেদিনও ক্লাস করতে হয়। তাহলে স্টুডেন্টটা কম বেশিটা কোনো ব্যাপার নয়, তুমি টিচার কতটা স্টুডেন্টকে বোঝাতে পারলে ওটাই হলো মূল জিনিস, ঠিক না বেটি? তো আমার বাপেরা, 1000টা ভণ্ড শ্রোতার থেকে আমার 10 জন শূন্যওয়ালা শ্রোতার দাম আছে। আমার 1000টা শ্রোতার দরকার নেই বাবা, এই যে কজন আছেন এই কজনই আমার যথেষ্ট। আসেন একটা একটা করে আলোচনা করি, একটু ধৈর্যের পরিচয় দেন বাপেরা। 1 নাম্বার হলো সৎ হতে হবে। 2 নাম্বার হলো জলসা কমিটি হতে গেলে হালাল খাবার খেতে হবে। রাগ করবেন না কেউ, কিন্তু হালাল খাবার খেতে হবে। আচ্ছা, শুধু কি জলসা কমিটি হালাল খাবে?
আর বাকিরা সব হারাম খাবে না। কোরআন কি বলছে দেখি। কোরআনের 2 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 8 নম্বর লাইনে সূরার নাম সূরা বাকারাতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, আমার দেওয়া হালাল রিজিকগুলো তোমরা ভক্ষণ করো, হারাম খাবার জীবনে খেও না। মনে রাখবেন, হারামের বিরানি ভাতের থেকে, হারামের বিরানি ভাতের থেকে হালালের ডাল ভাতটা ভালো, ঠিক না বেটি? আমার মা বোনদের বলি, মায়েরা বোনেরা, সুদ কারবার করবেন না মা। বাবাজি যুবক ভাইদেরকে বলি, সুদ হলো হারাম। একবার সুদ খেলে মায়ের সঙ্গে জেনা করার মতো পাপ কাজ। নাউজুবিল্লাহ। অনেক হয়তো বলবেন, হুজুর আমরা তো সুদ কেউ খাই না, আমি কি করি? এই ভাইকে 1 লাখ টাকা ধার দিলাম, 1 বছরের জন্য 20,000 টাকা এক্সট্রা নিলাম। কেন? ওই টাকাটা আমি যদি ব্যবসায় লাগাতাম অনেক কাজে হতো। বাবা, যার নাম স্টুল তার নাম পায়খানা, একই জিনিস, ভাষাটা আলাদা। স্টুল হলো ইংরেজি ভাষা আর পায়খানা হলো বাংলা ভাষা, বস্তুটা কিন্তু এক। আমার বাপেরা খবরদার, মা বোন বাবাজি যুবক ভাইদেরকে বলছি, সুদ থেকে বর্জন করুন। কবরে শুতে হবে। আজকের কবরস্থানের জলসা তো এটা নাকি? আর কবর সম্পর্কে আলোচনা করব। আচ্ছা আচ্ছা, ওই হলো বাবা, নবী দিবস হবে, আল্লাহর আলোচনা হবে, কবরের আলোচনা হবে, আমাদেরও আলোচনা হবে। অসুবিধা হবে বাবা? হ্যাঁ, সবটাই হবে। আসেন বাপেরা, একটা একটা করে বলে যাই, শুনে নিন একটু। আর আমার কথা বুঝতে না পারলে আমাকে বলবেন যে আমি এটা বুঝতে পারলাম না। আমি ইনশাআল্লাহুল আজিজ চেষ্টা করব আপনাদের বোঝাতে। বাপ, আপনি ভুল ওয়াজ শুনে বাড়ি যাবেন না, সঠিকটা শুনে বাড়ি যান, আমল করুন, কাজ হবে ইনশাআল্লাহ। এই কোরআন কোনোদিন আপনাদের ঠকাবে না, কোরআন হাদিস কাউকে ঠকায় না। অনুরোধ করে বলছি, চলো। আল্লাহ পাক বললেন, হে মানব জাতি, তোমরা হালাল রিজিকগুলো ভক্ষণ করো আর শয়তানের পথকে অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। এরপরে আল্লাহ বলছেন, ওই পৃষ্ঠাতেই বলছেন আল্লাহ, 2 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইনে সূরার নাম সূরা বাকারার মধ্যে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহ ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। এর বাংলা মানে কি? হে ঈমানদার বান্দাগণ, হে ঈমানদার বান্দাগণ, আমার দেওয়া হালাল রিজিকগুলো তোমরা ভক্ষণ করো। তাহলে জনগণকে বললেন আল্লাহ পাক, সমস্ত পৃথিবীর মানুষকে বললেন হালাল খেতে, আবার মুমিনদেরকে পার্সোনাল করে বলছেন আল্লাহ হালাল খেতে। আচ্ছা, শুধু মুমিনরা হালাল খাবে আর পৃথিবীর মানুষরা হালাল খাবে? নবীরা কি খাবে? বলুন বলুন, নবীরা হালাল খাবে না হারাম খাবে? জোরে বলুন। হালাল খাবে। এখন কোথায় আছে? এই কোরআনে আল্লাহ নিজেই নবীদেরকে বলছে। দেখুন, কোরআনে আল্লাহ বলছে নবীদেরকে, প্রথমে জনগণকে বলল, তারপরে মুমিনদেরকে বলল হালাল খাও, তারপরে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সলিহা। 18 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনে সূরার নাম সূরা মুমিনুন আল্লাহ বলছেন, হে রাসূলগণ, একজন রাসূলকে বলিনি, হে রাসূলগণ তোমরা হালাল খাবার খাও, ওয়া আমালু সলিহা, আর পৃথিবীতে ভালো ভালো কাজগুলো করো। কেন আমি আপনাদের হালাল খাবার কথা এত বলছি? বাবা, যেদিন চোখটা বন্ধ হবে সেদিন বুঝতে পারবে। চোখ যেদিন বন্ধ হবে সেদিন বুঝবেন কি জিনিস। চলো, জলসা কমিটি হতে গেলে বাবা 3 নাম্বার 5 ওয়াক্ত নামাজি হতে হবে।
5 ওয়াক্ত নামাজি হতে হবে। বড় দুঃখ লাগে কি জানেন, আপনারা আমাকে ভুল বুঝতে যাবেন না, লক্ষ লক্ষ টাকা খরচা করে লোক জলসা দেয়, লক্ষ লক্ষ টাকা খরচা করে লোক জলসা দেয়, নামাজ পড়ে না। আজই এসব নামাজ অনেকেই পড়েনি, ঠিক না বেঠিক? বাবা, নামাজ কারোর জন্য মাপ নাই, বিশেষ ব্যক্তি বিশেষ কারণ ছাড়া। আল্লাহ বলছেন তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে যদি অসুবিধা হয় তো তুই বসে বসে নামাজ পড়। বসে বসে যদি পড়তে না পারিস শুয়ে শুয়েও নামাজ পড়, তথাপিও তোর নামাজ মাপ নেই। আর আপনি বেনামাজি হয়ে গেলেন। একটা কাফেরের সঙ্গে মুমিনের পার্থক্য একটা জায়গায়, কি জানেন? তারকুস সালাত, নামাজই পার্থক্য। আচ্ছা বাবা, আবু জাহাল, আবু লাহাব, তারা কাবা ঘরের চারপাশে ঘুরতো না? বলুন না। তারা আল্লাহর নামে বিসমিহি তাআলা বলে আল্লাহর নামে কাজ করতো না? তারা হাজিদের খাবার খাওয়াতো না? তাহলে তারা জাহান্নামী হলো আর আপনি সাহাবীরা জান্নাতি হলো কি করে? প্রবলেমটা কোথায় জানেন? অনেক দূর আলোচনা। তাই আপনাদেরকে আমি অনুরোধ করছি, বাপেরা, আপনারা দয়া করে মেহেরবানি করে চলে আসেন, এসে কথাগুলো একটু মূল্যায়ন করুন। এবার আসছি মসজিদ কমিটি কে হবে। মসজিদ কমিটি হতে গেলে কমসে কম 3-5টা গুণ থাকতে হবে, কোরআনে আছে। মসজিদ কার ঘর? জোরে বলুন। তো কমিটি কে করবে? যা, আর কথা নেই, আল্লাহ করবে। মসজিদ আল্লাহর ঘর, কমিটি কে করবে? আল্লাহ করবে। আর আল্লাহই কমিটি করে দিয়েছে। আপনি যদি না মানেন তার জন্য আল্লাহ দায়ী নয়, কমিটি আল্লাহই করে দিয়েছে কোরআনে। শুনে নিন, ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। আমরা মদখোরকে মসজিদ থেকে মেরে বের করে দিই, আর সুদখোরকে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিই, ঠিক না বেঠিক? মদখোরকে মসজিদ থেকে মেরে বের করে দিই, আর জেনাখোরটাকে জেনাখোর বোঝেন তো? পরকিয়া করে পরকিয়া জেনাখোরটাকে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিই। আমরা মদখোরটাকে মসজিদ থেকে মেরে বের করে দিই। যে লোকটা জমির হাল চুরি করেছে, হুক মেরে কারেন্ট নিয়েছে, হক মেরে খেয়েছে, এতিমের মাল মেরে খেয়েছে, মসজিদ যখন তৈরি হচ্ছিল সে একাই 5 লাখ টাকা দিয়েছিল বলে আমরা তাকে সভাপতি বানিয়ে দিয়েছি। ও গ্রামের মানুষেরা, বাপেরা, ওই আপনাদের কাগজ কলমে ও আপনাদের সভাপতি, আল্লাহর কাছেও সভাপতি নয়। আল্লাহর খাতায় মসজিদের সভাপতি নয়, আপনাদের এই মসজিদের যে খাতা আছে ওই খাতায় ও সভাপতি সেক্রেটারি। আল্লাহর খাতায় সভাপতি সেক্রেটারি কে হবে? আল্লাহই কোরআনে বলেছে, শুনে নিন কোথায় আছে। 10 নম্বর পারার, কত 10 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনে সূরার নাম সূরা তাওবা 18 নম্বর আয়াতে আল্লাহ নিজেই বলছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ। আল্লাহ বলেন মসজিদের দায়িত্ব তারাই নেবে যাদের মধ্যে 5টা গুণ থাকবে। কটা গুণ? এই 5টা গুণ আপনার আমার মধ্যে আছে কিনা একটু দেখি চলুন। 1 নাম্বার, মান আমানা বিল্লাহ, যে ব্যক্তি 100% আল্লাহকে বিশ্বাস করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আমি আপনাদের একটা ছোট্ট প্রশ্ন করি, আপনারা আল্লাহকে 100% বিশ্বাস করেন? বাহ, দেখবেন একটু টেস্ট করব। এই দেখেন, টেস্ট করলেই কিরকম ধরা পড়ে যাবেন। দেখুন, আল্লাহর নবীর যুগে কিছু ব্যক্তি এসেছে নবীর কাছে, আমার রাসূলের কাছে কিছু ব্যক্তি এসেছে, এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা আল্লাহকে 100 ভাগ বিশ্বাস করি, আমরা আল্লাহকে 100 ভাগ বিশ্বাস করি। তো
তখন নবীজি বললেন, তোমরা আল্লাহকে 100 ভাগ বিশ্বাস করো? বাহ 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 বাহ, খুব ভালো খুব ভালো খুব ভালো। আল্লাহ পাক জিবরাইলকে বললেন, নবী জিবরাইল তুমি চলে যাও, আমার রাসূলকে বলে দাও খবরদার ওদের কথা বিশ্বাস করবে না। ওরা মুখে বলছে আল্লাহকে 100 ভাগ বিশ্বাস করি, কাজে কিন্তু 100 ভাগ করে না। জিবরাইল এলেন, কোরআনের আয়াত নাযিল হচ্ছে, দাঁড়ান আয়াতটা পড়ছি। জিবরাইল এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওরা যে বললো না আল্লাহকে 100 ভাগ বিশ্বাস করি, আপনি বিশ্বাস করবেন না, ওরা মিথ্যা কথা বলেছে। তখন জিবরাইল রাসূলুল্লাহ বলছেন, ভাই জিবরাইল, ওরা তো নিজেই বলছে, নিজে মুখে বলছে আল্লাহকে বিশ্বাস করি। আল্লাহ বললেন, নবী টেনশন নিতে হবে না, একটা পরীক্ষা করে দেখিয়ে দিচ্ছি। ব্যাস, পরীক্ষাটা কি? কোরআনের আয়াত শোনো। ফাইজা রাকিবু ফিল ফুলকি দাবুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইশরিকুন। এই আয়াতটা কোথায় আছে? 21 নম্বর পারা 3 নাম্বার পৃষ্ঠা 3 নাম্বার লাইনে, সূরার নাম সূরা আনকাবুত। আল্লাহ বলছেন, ওরা যখন নৌকায় করে নদী পার হতে যায়, ওরা যখন নৌকায় করে নদী পার হতে যায়, নদীর মাঝখানে যখন নৌকোটা একবার আমি আল্লাহ টলমল করিয়ে দিই, ওরা তখন মরণের ভয়ে প্রত্যেকেই আল্লাহ আল্লাহ বলে চিৎকার করে। ঠিক না বেঠিক? দাবুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, খালেস নিয়তে আল্লাহকেই ডাকে। আল্লাহ বলে, আমার নাম রহমান, আমার নাম রহিম। ওদের কান্না সহ্য করতে পারি না। আমি আল্লাহ জানি, ও যদি এখনই ডুবে মরে যায়, ওর বউটা বিধবা হয়ে যাবে, মাসুম মাসুম বাচ্চাগুলো এতিম হয়ে যাবে, বুড়ো বাম্মা আছে ভিক্ষা করবে। আমি ফেরেশতাদেরকে বললাম, যা যা নৌকোটা একটু ঠেলে ঠেলে দিয়ে ডাঙায় তুলে দে। কোরআন বলছে, ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি, ফেরেশতাদের মাধ্যমে যখন আমি ওদের ডাঙায় তুলে দিই, ওরা এত বড় মুনাফিক বদমাইশ, যেই ডাঙায় উঠে গেল ইযা হুম ইশরিকুন, আমার সঙ্গে শিরক করে আর বলে মাঝি ভালো ছিল বলে বেঁচে গেছি। হলো কি বাবা? আপনারা এখনই বললেন আমরা আল্লাহকে 100% বিশ্বাস করি, তাই না? ওই মুখে আইলা মুহাম্মদ বললে হবে না বাবা, কাজে আইলা মুহাম্মদটা দেখাতে হবে। এই বুঝতে পারছেন আমার ভাষা? মুখে আপনি নবীকে বলছেন খুব ভালোবাসি, আর কাজগুলো করছেন অন্যদিকে। খবরদার নয়, মুখ বলবে, অন্তর বিশ্বাস করবে, কাজে পরিণত করে দেখিয়ে দিতে হবে। হ্যাঁ, আপনি 100% আল্লাহকে ভালোবাসেন, 100% আল্লাহকে ভালোবাসেন। চলুন এগিয়ে যাচ্ছি, কোরআনের আরেকটা দলিল দিচ্ছি। 11 নম্বর পারা 7 নাম্বার পৃষ্ঠা 12 নাম্বার লাইনে, সূরার নাম সূরা ইউনূসের 12 নাম্বার আয়াতে আল্লাহ বলছেন, ফাইদা মাসাল ইনসানা দুররুন দাআনা লিজামবিহি আও কাইদান আও কাইমা ফালাম্মা কাশাফনা আনহু দুররাহু মাররা কাআল্লাম ইয়াদউনা ইলা দুররিম মাসা। কি আশ্চর্য কথা দেখো। আল্লাহ বলছে, আমি মানব জাতিকে যখন আমি পরীক্ষা করি, মানব জাতিকে কোনো রোগ দিয়ে, কোনো বিপদ দিয়ে, কোনো কিছু দিয়ে যখন পরীক্ষা করি, ও তখন কি করে? দাঁড়িয়ে দাঁড়িয়ে, বসে, শুয়ে, কাকুতি মিনতি করে আমার কাছে কাটা করে। আর যেই বিপদ থেকে উদ্ধার করে দিই, আমাকে ভুলে গিয়ে অন্যের বাহবা দেয়। ঠিক না বেঠিক? আমার বাপেরা, মান আমানা বিল্লাহ, আল্লাহকে 100% বিশ্বাস করুন। খেতে গেলে আল্লাহর নাম, শুতে গেলে আল্লাহর নাম। আল্লাহর নবী করতেন কি শুনে নিন। আল্লাহর নবী করতেন কি? প্রত্যেকটা কাজই আল্লাহকে সাক্ষী রাখতেন। খাবার আগে আল্লাহর নাম, খাওয়া হয়ে গেলে আল্লাহর নাম, পায়খানায় ঢুকলে আল্লাহর নাম, পায়খানা থেকে বেরোলে আল্লাহর নাম, যুদ্ধের ময়দানে গেলে আল্লাহর নাম, যুদ্ধ থেকে ফিরে এলে আল্লাহর নাম, ঘুমানোর আগে আল্লাহর নাম, ঘুম থেকে উঠলে আল্লাহর নাম। প্রত্যেকটা কাজে নবীজি আল্লাহর নাম নিতেন। মসজিদে ঢুকলে আল্লাহর নাম, মসজিদ থেকে বেরোলে আল্লাহর নাম। আর আপনি আমি বাড়ি থেকে ভাববেন। এই জন্য আল্লাহ বলছেন,
রাসূল বলছেন কুল্লু আমরিন জিবালিন লাম ইউবদা বিসমিল্লাহির রহমানির রহিম ফাহুয়া আফতার। নবীজি বলেছেন প্রত্যেকটা কাজে তোমরা বিসমিল্লাহ দিয়ে শুরু করবে। যে কাজে বিসমিল্লাহ নেই ও কাজে কোনো বরকত নেই, কোনো বরকত নেই। কাজ যখন করবেন, কাজ যখন যে কাজ করবেন, কোরআন আছে যে কাজ করবেন, পৃথিবীর কোন ব্যক্তি বস্তুর উপরে ভরসা করে কাজে নামবেন না। ভরসা হবে একমাত্র কার উপরে? জোরে বলুন, আল্লাহর উপর। দলিল কোরআন। ইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, 4 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 3-4 নম্বর লাইন, সূরার নাম সূরা আল ইমরান। ইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহ বলছেন বান্দা তুমি যখন কোনো কাজ করতে যাবে পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর উপরে ভরসা করবে না, একমাত্র আল্লাহর উপরে ভরসা করে কাজে নামবে। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, যারা আল্লাহর উপরে ভরসা করে কাজে নামে আমি আল্লাহ তাদের অত্যন্ত ভালোবাসি। বাবা জলসা কমিটি অনুরোধ করে বলে যাচ্ছে জলসা দেবেন বান্দাকে খুশি করার জন্য নয়, আল্লাহকে খুশি করার জন্য জলসা দিন। মনে রাখবেন এই গ্রামে যদি একই দিনে 5টা জলসাও হয়, যাদের তকদিরে আল্লাহ পাক যেখানে রেখেছে জলসা শোনার তারাই সেখানে শুনতে বসবে, ঠিক না? ঠিক। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। ভরসা কাকে বলে? ভরসা কাকে বলে দেখুন, একটাই রাস্তা। কটা রাস্তা? আমার সাথে কথা বলবে না? একটাই রাস্তা, দুটো দল গেল, প্রথম দলটা পার হয়ে গেল আর দ্বিতীয় দলটা ডুবে মরে গেল। কি আশ্চর্য! রাস্তা দুটো নয়, রাস্তা কটা? একটা রাস্তা, দুটো দল গেল, প্রথম দলটা পার হয়ে গেল, নিশ্চিন্তে পার হয়ে গেল, আর দ্বিতীয় দলটা ডুবে মরে গেল। রাস্তাটার নাম ছিল নদীর মাঝখান। দল দুটোর নাম ছিল মুসা নবীর দল, ফেরাউনের দল। মুসা নবীর ভরসাটা রাস্তার উপরে ছিল না, মুসা নবীর ভরসা ছিল আল্লাহর উপর, পার হয়ে গেল। আর ফেরাউনের ভরসাটা আল্লাহর উপরে ছিল না, রাস্তার উপরে ছিল, সৈন্যদের উপরে ছিল, বেটা ডুবে মরে গেল।